আমি যদি এত লোকের সামনে, এই ক্যামেরার সামনে, মিডিয়াদের সামনে, এত লোকের সামনে যদি আমি ছুরি বের করে আপনাদের ইমাম সাহেবকে যদি মেরে দিই এখনই, আপনারা দেখলেন তো, দেখার পরে আমার বিরুদ্ধে কোর্টে সাক্ষ্য দেবেন, তাই তো? কোর্টে সাক্ষ্য দিয়ে কি বলবেন? যে এই মাওলানা সাহেব আমাদের ইমাম সাহেবকে ডাইরেক্ট এত লোকের সামনে ক্যামেরা বন্দি আছে, ছুরি মেরে দিয়েছি, ইনি একজন খুনি, তাই কোর্টের বিচারক করবে কি আমাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেবে বা যাবজ্জীবন কারাদণ্ড দেবে। তাহলে আপনারা আমার খুনটাকে চোখে দেখতে পেয়েছেন, তাই আপনারা সাক্ষী দিয়েছেন। এমনও খুনি বসে আছে এখানে, এমনও মেয়ে ছেলে বেটা ছেলে দাঁড়িয়ে বসে আছে, খুন করেছে তারা। সেই খুনিগুলোর বিচার কারা করবে? সেই খুনিগুলোর বিচার আল্লাহ করবে। সেই খুনিদের নাম বলছি, শুনে নেন মা বোন বাবাজিরা। এই কোরআন সাক্ষী দিয়েছে, এই কোরআনে আল্লাহ বলে দিয়েছে, লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ইন্না কতলাকুম কানা কিতুআন কাবীরা। 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা বনী ইসরাঈল। আল্লাহ বললেন, তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়ার ভয়ে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি আল্লাহ তোমাদেরও খাওয়াই তাদেরও খাওয়াই। তাদের হত্যা করা হলো মহাপাপ। আফসোসের বিষয়, স্বামী স্ত্রী আনন্দ ফুর্তি করলে স্ত্রীর পেটে বাচ্চা এসে গেছে, স্বামী স্ত্রী দুজনে মিলে যুক্তি করেছে এ বাচ্চাটা নেওয়া যাবে না, অতএব খাওয়াবো কি করে? ট্যাবলেট খাইয়ে ইনজেকশনের মাধ্যমে বাচ্চা নষ্ট করে দিয়েছো, বাচ্চা মেরে দিয়েছো। আল্লাহর কোরআন বলছে, ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, ওই সমস্ত মৃত সন্তানদেরকে কিয়ামতের মাঠে জীবিত করে জিজ্ঞাসা করব আমি আল্লাহ, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অন্যায়ের কারণে তোমাদের বাম্মা তোমাদের হত্যা করেছিল? ওই মাসুম বাচ্চারা বলবে, আল্লাহ আমরা হত্যা হতে চাইনি, আমার বাপ আর মা আনন্দ ফুর্তি করলো, বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে যখন এলাম, বাপ আর মা দুজনে মিলে যুক্তি করলো, ডাক্তারের পরামর্শ নিয়ে 499 টাকা দামের ট্যাবলেট খাইয়ে ইনজেকশনের মাধ্যমে, ওয়াশের মাধ্যমে আমাদের মেরে দিয়েছে। আজকের দিনে যদি জাহান্নামায় দিতে হয়, ওই বাপ আর মাকে আগে জাহান্নামায় ঢোকাও, তারপরে খোদা তোমার বিচার যা হয় করিও, দেখা যাবে। এখন আপনি বুড়ো বয়সে হজ করে এসেছেন না, এখন বুড়ো বয়সে হজ করে মনে করবেন না আল্লাহর ওলি হয়ে গেছি। শুনে রেখে দিন, মনে আছে যখন আপনার বিবাহ হয়েছিল, আপনার শ্বশুর বলেছিল জামাইকে আমি একটা ইয়াম্মা গাড়ি দেবো আর 50,000 টাকা দেবো। তুমি সেই লোভে বিয়ে করেছিলে, 50,000 টাকা পাবে ইয়াম্মা গাড়ির বিনিময়ে তুমি বিয়ে করেছিলে। এখন হঠাৎ তোমার শ্বশুর মারা গিয়েছে, বেচারা আর দিতে পারেনি। তুমি করেছিলে কি? তোমার স্ত্রীকে বারে বারে মারধর করেছো, বাপের বাড়ি থেকে টাকা আনার কথা বলেছো, টাকা শেষ হয়ে গেছে, বাপের বাড়িতে টাকার ইয়াম্মা গাড়ির চাপ দিয়েছিলে। লাস্টে তুমি করেছো কি? সেই মেয়েটাকে মারধর করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছো, মনে নেই? তুমি তার মেরে হাত ভেঙে দিয়েছিলে তোমার স্ত্রীর, সেই হাত ভাঙা নিয়ে সেই হাত ভাঙা মেয়েটি আজও তোমার পা টিপে দেয়। তুমি এখন বুড়ো হয়ে গিয়ে হজ করে এসে ফেরেশতা হয়ে গেছো, আগে বইয়ের কাছে ক্ষমা চেয়ে এসো। মনে রাখবেন হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, আল্লাহর হক আর বান্দার হক এত সহজ জিনিস নয়। শুধু তাই নয়, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রীটা যদি বলে, আল্লাহ আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে। শুধু তাই নয়, অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে বলল, বৌমা পরের মেয়ে খেয়েছে কিনা খবর নিল না। শাশুড়ি মায়েরা, আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহ তরফ থেকে গজব পড়বে, বলতে হবে না। শুধু তাই নয়, অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। এ যুবতী বোনেরা শুনে নাও, ঘুটে পড়ে গোবর হাসে, ঘুটে বলে তোরও একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহ তরফ থেকে গজব পড়বে। অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার,
ডেঞ্জার। অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করছে। একই দিয়ালের এপারে স্বামী স্ত্রী করছে কি ছেলে মেয়েকে মুরগির গোশ দিয়ে ভাত খায়, আর দিয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বেচারা আলু ছানা ডাল খায়। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না, আল্লাহ আজ যদি আমার বাম্মা থাকতো দিয়ালের ওপারে গোপনে এক পেয়ালা তরকারি দিয়ে আসতাম। এ বৌমা, তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজী সাহেবের মেয়ে হও, তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মা মনে না করো, তোমার মতো বৌমা হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। এর সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলে যাচ্ছি, হে যুবক ছেলে, হে বন্ধু, তুমি আজকে তোমার জন্মদাতা বাপকে দেখো না, মাকে দেখো না, আর শ্বশুর শাশুড়ির তুমি সেবা যত্ন করো, আব্বা আব্বা বলে ডাকো। মনে রেখো, তোমার মতো ছেলে হলো কুলাঙ্গার সন্তান। তোমার মতো ছেলেকে কিয়ামতের মাঠে জাহান্নামাই ছাড়া কোনো রাস্তা দেওয়া হবে না। বাস্তব কথা আজ বলে যাচ্ছি, শুনে রেখে দিন। কথাগুলো আজকের হয়তো শুনতে খারাপ লাগছে, এই গভীর রাতে কেন বলছি, বড় দুঃখ নিয়ে আজ বলে যাচ্ছি। এতদিন তো আমি টেনে টেনে ওয়াজ করেছি, আজকের কেন এইভাবে কথা বলে যাচ্ছি তার কারণটা একটু বলে দিই, শুনে নিন। অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না, বন্ধ করে দেবো? আর কতক্ষণ আছে? কটা বাজে? 4টে বেজে গেছে। বাবা, আচ্ছা ঠিক আছে, দাঁড়া 1 মিনিট, শুনে নিন। এই ছেলে, তোমার বাপের টাকায় তুমি লেখাপড়া শিখেছো, মায়ের গহনা বেচা টাকায় তুমি চাকরি পেয়েছো। চাকরি পাওয়ার পরে 3 মাসের মাইনে একসঙ্গে পেয়ে তুমি তোমার শ্বশুর শাশুড়িকে বউকে নিয়ে তুমি সেলিব্রেট করেছিলে, কিন্তু অবাগিনী মায়ের একটা ওষুধ কেনার পয়সা দাওনি। শুনে রেখে দাও বন্ধু, এ যুবক ছেলে, আজ বলে যাচ্ছি তোমাদেরকে, যাদের বাম্মা অন্ধকার নীরব নগরে চলে গেছে, কবরস্থানের জলসা, মনে রেখো তোমার বাপ আর মা গেছে কবরে, তুমিও যাবে কবরে। একটা মা 10টা ছেলেকে ভালোবাসা দিয়ে মানুষ করতে পারে, কিন্তু 10টা ছেলে একটা মার ভাত দিতে পারে না। এ বলে তুই দেখ, ও বলে তুই দেখ, ঠিক না বেটি? একটা বাপ 10টা ছেলেকে লেখাপড়া শেখাতে পারে কষ্ট করে, রাতের ঘুমকে, রাতের আরামকে হারাম করে দিয়ে দিনের পর দিন খাটে, আমার বাচ্চার লেখাপড়া শিখবে, ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে। আফসোসের বিষয় রে, সেই ছেলে, 4টে ছেলে একটা বাপের ওষুধ কেনার পয়সা দিতে পারে না। তুমি আবার সন্তান, এ বন্ধু মনে রেখো, কবরে তোমাকে শুতে হবে, কবরে তোমাকে শুতে হবে। এজন্য আপনাদের বলে যাচ্ছি, কবরস্থানের জলসা, অন্ধকার নীরব নগরে যেতে হবে প্রত্যেককেই। আল্লাহর ভয় করুন। আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে না থাকে, মনে রাখবেন, মা বোন বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, মরণের ভয় করুন। মরণ কিভাবে আসবে কেউ জানে না, তাই আল্লাহ পাক কোরআনে বলে দিচ্ছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে 21 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানের শেষ 5টা আয়াত। আল্লাহ বলে, কিয়ামত কবে হবে বান্দা, তোদের কারোর বলার ক্ষমতা নাই। 2 নাম্বার হলো কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে তোরা কেউ জানিস না। 3 নাম্বার হলো মাতৃগর্ভে কি আছে তাও তোরা বলতে পারবি না। 4 নাম্বার হলো কি আগামীকাল কি খাবার খাবি, কত টাকা উপার্জন করবি তোরা কেউ জানিস না। 5 নাম্বার হলো কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে মরে পড়ে থাকবি বান্দা, তোরা কেউ জানিস না। বন্ধুদের অনুরোধ করে বলে যাচ্ছি, আপনাদের আল্লাহ 2টো হাত আর পা দিয়েছে, আরে নেই? আল্লাহ আপনাদের 2টো হাত আর পা দিয়েছে। এখানে দাঁড়িয়ে বসে বসে একবার চিন্তা করুন, এই 2টো হাত দিয়ে কত মানুষের জানাজার নামাজ পড়েছেন আপনারা, এই 2টো হাত দিয়ে কত লাশকে আপনি তুলেছেন, এই 2টো হাত দিয়ে কত মানুষকে কবরে শুইয়েছেন, এই 2টো হাত দিয়ে মানুষকে কাঁধে করে নিয়ে গেছেন। বন্ধুরে একবার কি ভেবেছিলে তুমি মারা গেলে তোমার কে কাফন দেবে, তুমি মারা গেলে কে তোমাকে কবরে নিয়ে যাবে, কে তোমার কবরটা খুলবে? এই জন্য কোরআন জানিয়ে দিয়েছে, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে যতদিন তোরা বাঁচবি,
একমাত্র আমি আল্লাহ আমার ভয় করবি, মরণেরই ভয়ে তোরা করিস। আজকের মনে রাখবেন, এটাই আমার জীবনের শেষ ওয়াজ হয়ে যেতে পারে। ঠিক না বেটি? আজকে ওয়াজ করে যাচ্ছি, শুনবেন কালকের অ্যাক্সিডেন্টে আমি হয়তো মারা গেছি, হতে পারে। এজন্য মনে রাখবেন, সব সময় যেটা করছেন ভাববেন ওটাই আমার জীবনের শেষ। এ বন্ধু, তুমি কি বলতে পারো ভালোভাবে বাড়ি যাবে? মোটরসাইকেল নিয়ে যাবে, কুয়াশায় অ্যাক্সিডেন্টের শেষ। মনে রাখো, মৃত্যু তোমার কখন আছে কেউ জানে না। এই জন্য মা বোন বাবাজি যুবক ভাইদের বলি, মরণের ভয় করুন, মরণের ভয় করুন। যারা কবরে গেছে মাঝে মাঝে কবরটা জিয়ারাত করবেন। আল্লাহর নবী বলেছেন, মান যারা কবর আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা জিয়ারাত করে, ওই ছেলের দোয়ার উসিলায় বাম্মার কবরটাকে আলোয় আলোকিত করে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বন্ধু, তুমি কি মরবে না? তুমি তোমার বাপের কবর জিয়ারাত করলে না? তোমার বাপের নামে দান খয়রাত করলে না? যে মায়ের গহনা বেচা টাকা নিয়ে তুমি আজকের খাচ্ছ, তোমার বাপের রেখে যাওয়া সম্পত্তি তুমি ভোগ করছো, তোমার বাপের রেখে যাওয়া বিল্ডিং এ তুমি রয়েছো। আচ্ছা বলুন তো, একটা বাপ দিনে কত টাকা খেতে পারে? 100 টাকা ধরি, আরে বলুন না। একটা বাপ দিনে 100 টাকা খেতে পারে। সকালে 50 টাকা, রাতে 50 টাকা, 200 টাকা খাক। দিনে 5000 টাকা ইনকাম করার জন্য লোক ছোটে কেন বলুন? একটা বাপ, মা বোনরা ভালো করে শুনে নিন, একটা বাপ দিনে সারাদিনে 200 টাকা খেয়ে শেষ করতে পারবে না, তো সে দিনে 5-10 হাজার টাকা ইনকামের জন্য ছোটে কেন বলুন? একটা বাপ দিনে যদি 200 টাকা খায়, মাসে কত হবে? 6000 টাকা, তাই তো? 6000 টাকা খেলে ইনকাম করলে তার হয়ে যায়। সে কিন্তু 60,000 টাকা ইনকাম করতে যায় কেন? কারণ সে নিজের জন্য করে না, সে করে ছেলেদের জন্য, সন্তানদের জন্য। আর নেমকারা সন্তান এমন আছে, তারা সেই বাপে রেখে যাওয়া সম্পত্তি ভোগকারী, তাদের নামে দান খয়রাত করে না, তাদের কবরটাও জিয়ারত করে না। আর কবরস্থানগুলো দেখবেন, এই পশ্চিম বাংলা তথা এই ভারতবর্ষ তো দূরের কথা, পশ্চিম বাংলার কবরস্থানগুলো বেশি। পশ্চিম বাংলার কবরস্থানগুলো ভালো নেই। কত কবরস্থানে গরু পায়খানা ফেরে, কবরস্থান উলঙ্গ, মানে কি বলবো, জঙ্গল, সাপের আড্ডা, জঙ্গল, মানে জঘন্য হয়ে আছে কবরস্থানগুলো। কেন? আপনার বাড়ির ঘরটা করেছেন, মজাক দিয়েছেন, প্লাস্টার করেছেন, পাথর বসিয়েছেন, আর কবরস্থানটা সুন্দর করে পরিষ্কার করে ফুলের বাগান টপ লাগাতে পারেন না। শুনে রেখে দিই, বাংলাদেশের জেলা উপজেলা মিলে 64টা। একজন চেয়ারম্যানের বাড়ি আমি গিয়েছিলাম, বাংলাদেশে একজন চেয়ারম্যানের বাড়িতে আমি গিয়েছিলাম জলসা করতে। তা ওনার বাড়িতে কবরস্থান দেখলাম, উঠান বলেন, উঠানে ওনার কবরস্থান। আমি দেখে অবাক, এত সুন্দর ফুলের বাগান, আর লাইট দিয়ে রেখেছে না, যেন মনে হচ্ছে এখানে বসে থাকি ঘন্টাখানে। 15-16টা কবর আছে, আত্মীয়দের বাপ, চাচা, দাদা, দাদি, নানা, নানিদের কবর, মানে ফুলের বাগান। এক কবরের মাঝখানে 2 ফুট করে ফাঁক আছে, আর প্রত্যেক ফাঁকে করেছে কি, একটা করে ফুলের টব বসিয়ে রেখেছে, দামি দামি ফুলের টব। পুরো কবরস্থানটা দেখলে মনে হবে একটু ঘন্টাখানেক বসে থাকি এখানে। আর এখানকার কবরস্থানগুলোকে দেখবেন, বাপরে বাপ, ভয়ে থেকেও যেতে চায় না। ঠিক না বেটি? আজ আমি আপনাদের বলে যাচ্ছি, কবরস্থানের নাম দিয়ে কোনোদিন বেইজ্জতি করবেন না। কবরস্থানের নাম দিয়েছেন আলহামদুলিল্লাহ। কবরবাসীর জন্য কি করবেন? প্রতি মাসে শুক্রবারে প্রত্যেক শুক্রবারে কবর জিয়ারত করবেন। রাসূলুল্লাহর হাদিস, তুমি তোমার বাপের মায়ের কবর জিয়ারত করো। বাস্তব কথা বলে যাচ্ছি। আর শুধু তাই নয়, বাম্মা মারা গেছে, তাদের নামে দান খয়রাত করবেন, গরিব ফকির এতিম মিসকিনদের খাওয়াবেন। তবে হ্যাঁ, এই টাকা পয়সা মাদ্রাসায় যখন দেবেন না, এই জাকাত টাকাত যখন মাদ্রাসায় দেবেন, গিয়ে সামনে দাঁড়িয়ে থেকে ওই সদকাটা জবাই করে খেতে বলবেন। অনেক মাদ্রাসায় কি করে জানেন? জাকাতের টাকা, সদকার টাকাগুলো নিয়ে ছেলেদের খাওয়ানোর টাকা নিয়ে খালি বিল্ডিং করতে। ঠিক না বে ঠিক? কথাগুলো শুনতে খারাপ লাগবে, কিন্তু বাবা বলতে হবে আমাকে।
আপনি দিচ্ছেন একটা গরিব বাচ্চাকে, এতিম বাচ্চাকে খাওয়ার টাকা। হুজুররা করছে কি, মাদ্রাসা কর্তৃপক্ষ করছে কি, সেই টাকা বাচ্চাদের খাওয়ায় না, বাচ্চাদের খাওয়াচ্ছে ডাল আলু ভর্তা, বাচ্চাদের একদম লো কোয়ালিটির খাবার খাওয়ায়। 100-র মধ্যে 90টা খারিজি মাদ্রাসায় ছেলেদের খাবার কোয়ালিটি একদম জঘন্য। যদি বললেন জানলেন কি করে, তাই আমি একটা খারিজি মাদ্রাসার ছাত্র, আমি জানি। লক্ষ লক্ষ টাকা নিয়ে বিল্ডিং করছে, তোর বিল্ডিং করতে কে বলেছে? থাকার লোক নেই, ছেলেদের খাওয়ার নাম নেই। তা একটা ছেলেকে মেরিট ছেলে বের করতে গেলে ব্রেনটা ভালো খাওয়াতে হবে, ঠিক না বে ঠিক? আমার বাপেরা, এজন্য আপনাদেরকে বললাম, কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু আপনাদেরকে বলছি বাবা, অনুরোধ করে বলে যাচ্ছি, নামাজ পড়ুন। নামাজ কারোর জন্য মাপ নাই। রোজা রাখুন, অর্থ থাকলে হজ করুন, যাকাত আদায় করুন, স্ত্রীর হক আদায় করুন, পিতামাতার সেবা যত্ন করুন, ভাই ভাই মিলেমিশে চলুন, প্রতিবেশীর উপকার করুন। মোনাজাত করে দেবো, কেউ যাবেন না, আমি হাত জোড়ো করে বলে যাচ্ছি, কেউ যাবেন না, এখনই মোনাজাত করে দেবো। তার আগে আমি দুটো কথা বলবো আপনাদের, 2 মিনিট সময় দিতে দেবেন? হ্যাঁ, 2 মিনিট দুটো কথা বলবো। 1 নাম্বার, শুনে নিন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, অর্থ থাকলে হজ করবেন, যাকাত আদায় করবেন, স্ত্রীর হক আদায় করবেন, পিতামাতার সেবা যত্ন করবেন, ভাই ভাই মিলেমিশে চলবেন, প্রতিবেশীর উপকার করবেন, হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলবেন, খবরদার উঁচু নিচু করতে যাবেন না। আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে যাচ্ছি, যে কথাটা বলার জন্য 2 মিনিট সময় নিয়েছি, সেটা হলো কি, সামনে 2021-এ ইলেকশন আছে, আপনারা জানেন, ভোট। ফান্ডামেন্টাল রাইট হলো ভোট, যাকে খুশি তাকে আপনারা দেবেন। আমি কোনোদিন বলতে পারবো না মেনশন করে একে দাও ওকে দাও, তবে একটা অনুরোধ করে যাচ্ছি আপনাদের কাছে, সরবেরিয়া গ্রামবাসীর কাছে, মেদিনীপুরের মানুষের কাছে একটা অনুরোধ, ভোট যাকে খুশি তাকে দেবেন। একটা অনুরোধ রইল আপনাদের কাছে, স্ত্রীদেরকে বিধবা করবেন না, স্ত্রীদের বিধবা করবেন না, মাসুম মাসুম বাচ্চাদেরকে ইতিম করবেন না। আপনি যাকে এমএলএ বানানোর জন্য, এমপি বানানোর জন্য, এমএলএ বানানোর জন্য আপনি নিজের জীবন দিয়ে চলে যাচ্ছেন, তো ওই লোকটা এমএলএ হয়ে কোনোদিন আপনার বাড়ি এসে বলবেন আপনার স্ত্রীকে, আপনার স্বামী আমাকে এমএলএ বানানোর জন্য তার জীবন দিয়ে চলে গেছে, আমি আপনার স্বামীর জন্য তো কিছুই করতে পারলাম না, তবে একটা কাজ করছি, এত লোকের সামনে আমার হাতের আঙুল থেকে 1 ফোঁটা রক্ত বের করে আপনার স্বামীর নামটা সাদা কাগজে রক্ত দিয়ে লিখে দিচ্ছি। এতটুকু কাজ করবে না? যে ব্যক্তি আপনার জন্য, আপনি যার জন্য জীবন দিয়ে চলে যাবেন, সে ব্যক্তি আপনার যদি মনে না রাখে, আপনি কেন তার জন্য জীবন দিতে যাবেন? ফান্ডামেন্টাল রাইট হলো ভোট যাকে খুশি তাকে দেবেন। আর আমি নিজে একজন প্রিসাইডিং অফিসার, আর প্রিসাইডিং অফিসার হতে গেলে তার কি কি গুণ সেটা সকলেই জানে। সেজন্য আপনাদেরকে বলি, ভোট যাকে খুশি তাকে দেবেন, তবে অনুরোধ রইল, স্ত্রীদেরকে বিধবা করবেন না, বাচ্চাদেরকে এতিম করবেন না। এই অনুরোধ আপনাদের কাছে বলে গুটিগত কথা বলে বক্তব্য শেষ করব। সকলে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস, কুল আল্লাহ, বেজর সংখ্যা কয়েকবার দরুদ শরীফ পড়ুন, এখনই মোনাজাত হয়ে যাবে। বাড়ির মা বোন বাবাজি যুবক ভাইয়েরা, অনেক কথা বলেছি, ভাষাগত দিক থেকে মা বোনেরা ভাইয়েরা যুবকেরা বাবাজিরা আমারে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন, ঈমান নিয়ে যেন থাকতে পারি, ঈমান নিয়ে যেন মরতে পারি। সকলে পড়তে থাকুন, মোনাজাত হবে। সালাতু সালাম পাঠ।